তুমি কি এমন একজন মানুষ যে অন্যের চোখের জল দেখলে নিজের চোখের জল ধরে রাখতে পারো না? যার নিজের হাজারটা সমস্যা থাকা সত্ত্বেও তুমি সবসময় প্রস্তুত থাকো অন্যের সমস্যার সমাধান করতে? তুমি ভাবছো এটা তোমার সবচেয়ে বড় গুণ, তোমার সহানুভূতি, তোমার ভালোবাসা, এগুলি তোমার গুণ, তাই তো? কিন্তু আজ আমি তোমাদেরকে এমন একটা কঠিন সত্যের মুখোমুখি করাতে চাই, যেটা জানলে তোমাদের জীবন বদলে যেতে পারে। এই যে অতিরিক্ত যত্ন, এই যে নিজের ঘুম, খাওয়া এবং মানসিক শান্তি বিসর্জন দিয়ে অন্যের জন্য পাগল হয়ে ওঠা, এটা কি সত্যিই ভালোবাসা? নাকি ভালোবাসার আড়ালে এটা তোমার সবচেয়ে বড় দুর্বলতা? কেন এই অতিরিক্ত যত্ন তোমার জীবনকে ধীরে ধীরে বিষাক্ত করে তুলছে? কেন মানুষ তোমার এই ভালো মানুষের সুযোগ নিচ্ছে এবং তোমাকে কেবল তাদের প্রয়োজনের সময় ব্যবহার করছে? আজ আমরা এই আবেগপ্রবণ বিষয়ের গভীরে যাওয়ার চেষ্টা করব এবং ইনভেস্টিগেট করব কেয়ারিং টু মাচ এর আসল রহস্য। আমরা শিখব কিভাবে নিজের আত্মসম্মান বজায় রেখে সুস্থভাবে যত্ন করা যায়। তুমি কি তৈরি নিজের হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে? তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রায়ই মনে করি অতিরিক্ত যত্ন করা মানে অনেক বড় মনের মানুষের পরিচয় দেওয়া, কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুল। সুস্থ সহানুভূতি অর্থাৎ হেলদি এমপ্যাথি তোমাকে অন্যের পাশে দাঁড়াতে শেখায়, কিন্তু নিজের অস্তিত্ব বিলীন করে নয়। অন্যদিকে অতিরিক্ত যত্ন বা হাইপার কেয়ার হলো এক ধরনের বাধ্যবাধকতা। তুমি তখন যত্ন করো ভালোবাসা থেকে নয়, বরং এক ধরনের অপরাধ বোধ বা ভয় থেকে। কিসের ভয়? কাউকে হারিয়ে ফেলার ভয়, নিজেকে অন্যের কাছে ছোট করে ফেলার ভয়। নিজেকে প্রশ্ন করো, তুমি যদি আজ কাউকে সাহায্য করতে না পারো, তাহলে কি তোমার নিজের উপরে রাগ হয়? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তোমার যত্ন আর নিঃস্বার্থ নেই, তা একটি মানসিক চাপে পরিণত হয়েছে। কেন কিছু মানুষ অতিরিক্ত যত্নশীল হয়? এর শেকড় লুকিয়ে আছে আমাদের ছোটবেলায়। অনেক শিশু ছোটবেলায় এমন পরিবেশে বড় হয় যেখানে তাকে তার বাবা মায়ের ইমোশনাল সাপোর্ট হতে হয়। এই শিশুরা বড় হয়েও ভাবে যে অন্যের আবেগ সামলানোর দায়িত্ব কেবলমাত্র তাদের। যদি ছোটবেলায় তুমি কেবল ভালো কাজের বা অন্যের সেবা করার বিনিময়ে প্রশংসা পেয়ে থাকো, তাহলে তোমার অবচেতন মন বিশ্বাস করতে শুরু করে যে আমি যদি অন্যের জন্য কিছু না করি, তবে আমি ভালোবাসার যোগ্য নই। অতিরিক্ত যত্ন যখন দুর্বলতা হয়, তখন তুমি মানুষের কাছে ডোরম্যাট বা পাপেটের মতো হয়ে যাও। তোমার জীবনে কোনো নো এন্ট্রি জোন নেই। যে কেউ চাইলেই তোমার সময়, তোমার টাকা, তোমার আবেগ নিয়ে ছিনিমিনি খেলতে পারে। তুমি হয়তো ভাবছো মানুষ তোমাকে শ্রদ্ধা করছে, কিন্তু আসলে তারা তোমাকে করুণা করছে অথবা সুবিধাবাদী হিসেবে দেখছে। যখন তুমি নিজের সীমানা নির্ধারণ করো না, তখন মানুষ তোমাকে অবজ্ঞা করতে শুরু করে। অতিরিক্ত যত্নের মাসুল দিতে হয় তোমার শরীরকে। সারাক্ষণ অন্যের সমস্যা সমাধান করতে গিয়ে তোমার মস্তিষ্ক ডিসিশন ফ্যাটিকে ভোগে, যা তোমার সৃজনশীলতা কমিয়ে আনে এবং একসময় জিরোতে নামিয়ে দেয়। দ্বিতীয়ত আমরা বলতে পারি, দীর্ঘস্থায়ী স্ট্রেসের ফলে তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। গবেষণায় দেখা গেছে যারা অতিরিক্ত ইমোশনাল লোড নেন, তাদের হৃদরোগ বা হজমের সমস্যা হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। এরপর এই যে বিষাক্ত চক্র, এই বিষাক্ত চক্র থেকে বের হওয়ার জন্য তোমাকে আবেগীয় অস্ত্রোপচার করতে হবে। কিরকম? প্রথমে হচ্ছে না বলার কৌশল। অর্থাৎ না বলা মানেই তোমাকে যে মানুষ খারাপ ভাববে এমন কিন্তু নয়, এটা আগে বুঝতে হবে। না বলার মানে তুমি নিজের শান্তিকে প্রাধান্য দিচ্ছ। শুরুতে এটি অনেক কঠিন মনে হবে, কিন্তু এটি তোমাকে বেঁচে থাকার সাহস যোগাবে। দ্বিতীয়ত, সার্কেল অফ কন্ট্রোল। মনে রাখবে, তুমি কেবল তোমার নিজের চিন্তা ও কাজ নিয়ন্ত্রণ করতে পারবে। অন্যের জীবন, তাদের ভুল বা তাদের কষ্ট সামলানোর দায়িত্ব তোমার নয়। তাদেরকে তাদের মতো করে বড় হতে দিতে হবে। তাদের সমস্যার মোকাবিলা তাদেরকেই করতে দিতে হবে। পরের পয়েন্ট বলতে পারি সেলফ ইনভেস্টমেন্ট। অর্থাৎ প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের জন্য সময় রাখতে হবে। নিজের শখ, লক্ষ্য এবং স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে। মনে রাখবে, তুমি যদি নিজের যত্ন না নিতে পারো, তবে তুমি কখনোই অন্যের সুস্থ যত্ন নিতে পারবে না। 4 নম্বর পয়েন্ট, ডিটাচড কম্পেশন। অর্থাৎ বিয়োগান্তক সহানুভূতি ত্যাগ। অন্যের সমস্যার কথা অবশ্যই শোনা যেতে পারে এবং সহানুভূতিও দেখানো যেতে পারে, কিন্তু তাদের সমস্যাটি তোমার নিজের সমস্যা হিসাবে গ্রহণ করবে না। তাদের সমস্যা সমাধান করার দায়িত্ব তাদেরই, তোমার নয়। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম?
অতিরিক্ত অন্য কারো নিয়ে চিন্তা করা আমাদের মস্তিষ্ককে পঙ্গু করে দেয়। 2 নম্বর, অন্যের যে স্বীকৃতি সেটা আমাদের আত্মসম্মানকে বন্দি করে ফেলে। এবং 3 নম্বর, অতিরিক্ত যত্ন আমাদের পরিচয়কে বিলীন করে দেয়। অর্থাৎ এই যে 3টে মূল পয়েন্ট, এগুলো পরিবর্তন করতে হবে। তোমার জীবনটা কোনো পরীক্ষা নয় যে তোমাকে সারাক্ষণ সবার কাছে পাস হতে হবে। তোমার জীবনটা কোনো আদালত নয় যে অন্যের বিচারে তোমাকে নিজেকে দোষী ভাবতে হবে। তুমি পৃথিবীতে এসেছো নিজের একটি গল্প লিখতে, অন্যের গল্পের সাইড ক্যারেক্টার হতে নয়। মনে রাখবে, তুমি যদি নিজের যত্ন না নিতে পারো, তবে পৃথিবীতে কেউ তোমার যত্ন নিতে পারবে না। তোমার শান্তি, তোমার হাসি এবং তোমার আত্মসম্মান এগুলো বিলাসিতা নয়, এগুলো তোমার অধিকার। আজ থেকেই নিজেকে ক্ষমা করতে শেখো, নিজের সীমানা নির্ধারণ করো এবং নিজের ওপর বিশ্বাস রাখো। সূর্য যেমন মেঘের আড়ালে ঢাকা পড়লেও তার আলো হারায় না, তোমার ভেতরেও সেই উজ্জ্বল সত্তাটি আজও সেখানে লুকিয়ে আছে। শুধু ওপরের সেই দুশ্চিন্তা ও ভয়ের ধুলোবালিগুলোকে ঝেড়ে ফেলার অপেক্ষা। আজকের এই দীর্ঘ সফরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। যদি এই ইনভেস্টিগেশনগুলো তোমার জীবনে সামান্যতম পরিবর্তন করতে পারে, তাহলে আমার পরিশ্রম সার্থক। নিজেকে ভালোবাসো, সুস্থ থাকো। দেখা হবে পরের কোনো ইনভেস্টিগেশন ফাইলে। ততক্ষণ পর্যন্ত বিদায়।